আসসালামু আলাইকুম। বাইরে সেন্টারি মতলব উত্তর। তো মূলত কালকে আপনার ওয়ারিং এর কাজটা শেষ করলাম, কিন্তু আপনার প্যানটা বসাইতে পারিনি। কেন বসাইতে পারিনি? প্যানের নিচে যে লকটা সেটিং করি আমরা, ওই টেরাবে কালকে জাম দিছিলাম, তো জামের কারণে কালকে এটা বসাইতে পারিনি। কারণ বিষয় হলো, যখন আপনার টেরাপ লাগাইবেন এবং এটার যে পয়েন্টটা থাকবো একুরেট পিছনে এবং সাইডে, আপনার পয়েন্টটা ঠিক রাখতে হইব। ঠিক রাখার পরে আপনার ফ্যানটা এরকম ভাবে বসাইতে হবে যেমন আপনার কোনো দিকে কাট না থাকে, আপনার স্পিড লেভেলটা ফ্যানটা বসাইতে হবে। আর মূলত হলো বিষয় হলো কি, আপনার যে ডালাটা ফ্যানে ডালাটা দিবেন, আসলে ভাই বিষয় হলো, যেমন আপনার কাঠটা দেন, কাঠ দেন এবং বা ইট দেন, তবে কাঠটা দিলে আপনার কি করণীয় আছে এটা একটু বলবো আজকে বিস্তারিত। আশা করি সকলে একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু সময় লাগবে ভিডিওটা, তারপর একটু দেখবেন, আপনারা বুঝতে পারবেন। যখন একটা কাঠ দিবেন, কিন্তু কাঠ কেন শুধু ডালাই দিলে হইব না, যখন ফুলোটা ডালাই দিব, যেমন আপনার ভিতরে বালুটা যেমন না আসতে পারে সেই জন্য। তো কাঠটা যখন দিবেন, কাঠটা ছাদ দেওয়া আর আপনি একটু ডাবাই দিতে হবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি একটা বটর যদি করেন আপনি, বটরটা করলে কি হয়, অনেক সময় ফুলোটা ডালাই দিব, তো ভিতরে বালুটা আর আপনার আসবে না, 2 ইঞ্চি হয়ে যাবে কিন্তু কাঠটা সহ। তো বালুটা দিয়ে দিবেন, আর বিশেষ করে যে ডালাটা আপনারা দিবেন, ডালার চেষ্টা করবেন নরম করে দেওয়ার জন্য। ডালাটা নরম করে দিবেন। শক্ত দিলে হয় কি, আপনার ডালাটা তেমন একটা মজবুত হয় না, টাইট হয় না। যখন আপনি নরম করে দিবেন, আর বিষয় হলো এই প্যানটা যেমন আপনার 1/2 ইঞ্চি প্যানটা ডালার জন্য ডুবে থাকে। আমি এমনও জায়গায় কয়েকটা কাজ দেখছি, প্যানের নিচে নিচে আপনার ডালাই দেয়, প্যানটা কিন্তু অটোমেটিক লড়ে, প্যান উঠতে জায়গায়। আর যদি মুখে প্যানটা 1/2 ইঞ্চি ডালাই দিয়ে দেন, তো সম্পূর্ণ প্যানটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এটা লড়বে না কখনো, এটাই পাকাপোক্ত হয়। তো আশা করি পয়েন্ট যেখানে যেটা প্রয়োজন এটা রাখবেন, আর ডালাটা একটু পাইনা করে দিবেন। আর ডালা দেওয়ার পরে আপনার আমাদের যে কাজগুলা, আপনার প্যান্ডারে একটু পরিষ্কার করতে হইব, মানে ধুয়ে দিতে হইব। ধুয়ে দেওয়ার পরে যে সিমেন্ট গুলো আপনার প্যানে লাগে, এই সিমেন্ট কিন্তু উঠতে জায়গা, আমি যদি আইসিএমএ করে না ধুই, এটা কিন্তু মালিকের না। বিষয় হলো, আমরা যারা মিস্ত্রি কাজ করি তাদের দায়িত্ব যে একটা প্যান সুন্দর মতো ধুয়ে দিয়ে আপনার একটা বস্তার ভিতরে ঢুকে দিতে হবে, যেমন কেউ কিছু না ফেলাইলে আমার ভিতরে না চলে যায়, এটা করবেন। আর আশা করি যে জায়গাটা আপনার ডালা দিবেন একটু শুকাইলে, এই জায়গাটা অনেকে কি করেন, আপনার সলা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেন না। তো ঝাড়ুটা আমরা কেন দিয়ে দিবে, ঝাড়ুটা দিয়ে এই জন্য, যদি ঝাড়ুটা দিয়ে যে একটা র্যাক তৈরি হয়, এটার ভিতর র্যাকটা তৈরি হইলে যে টাইস গুলা বসায়, টাইস গুলা কিন্তু উঠতে যায় না। ওই র্যাকের গ্যাপে গ্যাপে আপনার যখন বালু সিমেন্ট ঢুকে, ওই টাইসটা কিন্তু মজবুত হয়, ওঠে না। অনেকে কি করেন, আমরা কনি দিয়ে এমন লেভেল করেন, পুরো ফিনিশিং দেওয়া ফালান, তো ওই জায়গাটা আপনি যদি বালু দেন, জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যায়। আর যদি শুকনো পরে আপনার সুন্দর সোলার জড়ো দিয়া শক্ত করে টান্দা দেন, দেখেন কি সুন্দর র্যাক হয়েছে। একটু মোবাইলটা কাছে আনো, দেখেন কি সুন্দর র্যাক হয়েছে। এই যে র্যাক গুলো হয়েছে, এই র্যাক গুলো হলে আপনার নেট ফিনিশিং দেওক এবং টাইসে কোনো কাজ করুক, সুন্দর হয় কিন্তু, তাহলে কিন্তু আর হেদরও কিন্তু আর কষ্ট হয় না। দেন এই সুন্দর আমি সম্পূর্ণ কাজ করি। আপনার প্যান্টটা দিয়ে বস্তা আমার যা প্রয়োজনীয় জিনিস, যেমন একটা লোকে না বলতে পারে যে কাজটা কোন মিস্ত্রি করছে। বিষয় একটা কাজ যখন একজন মানুষের দেখে কাজটা সুন্দর হয়েছে, একুরেট পয়েন্ট যে জায়গায়, এই জায়গায় রাখা হয়েছে, তো আশা করি কেউ আর ডাক দিতে পারবে না আমারে। আমার যে কর্তব্য, আমি যে কাজটা করি নিজে হাতে করি, এবং যেমনে কাজটা সঠিক হইব আমি চেষ্টা করি কাজটা এভাবে করার জন্য। আসলে মূলত আপনাদের ভালোবাসায়, মতলব উত্তরে আপনাদের ভালোবাসায় কিন্তু কাজ আমার প্রচুর আছে, আপনাদের দোয়ায়। ভাই আপনারা আসলে আমাকে ভালোবাসেন বলি এবং আমার কাজ সুন্দর বলে কিন্তু আমাকে আপনারা কাজ দেন, নাহলে কাম দিতেন না। তো বিষয় হলো, যে কাজটা মূলত আমি করি আমার নিজে মনে করে আমি কাজটা কিন্তু করে দিই। আসলে এটাই কিন্তু সব মিস্ত্রির দায়িত্ব। যখন একটা কাম করবেন, হারামে না রেখে মনের ভিতর, আপনি যদি আপনার কাজটা সম্পূর্ণ নিজে মনে করে কাজটা করেন, কাজটা কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়। আর মূল বিষয় হলো কি, কাজ ভাই এরকম, যদি আপনার একটা কাজ আমি সুন্দর করতে পারি, আপনার আত্মীয় স্বজনের কাজগুলো কিন্তু আপনি আমাকে দিবেন। আমার কাম দেখে কামের কোয়ালিটি, আমার চেহারা দেখে না ভাই, আমার কাজের কোয়ালিটি দেখে, ফিনিশিং দেখে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আমি মনে করি আমার একটি বিষয় যদি একটি লোক বুঝতে পারে এবং কিছু শিখতে পারে, আমি মনে করি আমি সাকসেস। তো এই জন্য আমার যত, আমার কথা যেভাবে সুন্দর আমার বলার দায়িত্ব আমি বলবো। তারপর অনেকে কি করে না, আপনার দেন প্যান পরিষ্কার করে না, আপনার এই জায়গায় কোনো ইয়ে দেয় না, মানে কোন রকম ডালামেলা দেওয়া জায়গা, কিন্তু এই কাজটা করবেন না ভাই, দয়া করে। এই কাজটা কিন্তু একদিনের না,
আপনার এই কাজটা চিরস্থায়ী কাজ। যদি আপনার প্যান্টটা ফাইটটা যায় পরবর্তীতে সেটা আলাদা বিষয়, কিন্তু প্যান্টের একটা টেম্পার আছে যে এত বছর প্যান্টটা ফাটে। তবে কাজটা করবেন যেমন কাজটা সঠিক। আর আরেকটা মূল বিষয় হলো কি, আমি এই পর্যন্ত বহু জায়গায় দেখছি আপনার প্যানের তলে ঢালাই হয় না, বা এই কাজটা করবেন না। সম্পূর্ণ যে প্যানটা আছে ভিতরে নিচে, ম্যাক্সিমাম প্যানের নিচে দুইটি ডালা লাগবে। একটু একটু সামনে আসো, এদিকে আসো। ডালাটা কেন? অনেক ক্ষেত্রে আপনার এই জায়গাটা বহুত ফাইটটা জায়গা, কারণ ফাইটটা জায়গার কারণ হলো কি দুই সাইডে বালু যে বইরা ফেলায়, তো আপনার শুধু খালি এই জায়গাটা শুধু খালি ঢালাই হয়, এটা করবেন না। সম্পূর্ণ প্যানের নিচে যা আছে এক প্যান নিচে দুইটি ঢালাই, সম্পূর্ণ প্যানে ঢালাই হইলে আপনার কাজটা সুন্দর হয়। তো এই কাজটা সকলেই করবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমারও দোয়া সকলের প্রতি রইল।